আসসালামু আলাইকুম। আমি ইরাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের অনুশীলনীর ৫ নম্বর অঙ্কটা। তো চলেন আমরা আগে অঙ্কটা পড়ে নিই। কি বলছে? ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। ডান পাশে আমরা কিন্তু এই অঙ্কটা করতেছি। ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। ১ নাম্বার, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর সম্পূর্ণ ২ নাম্বার কি বলছে? সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? এখন আমরা অঙ্কটি সমাধান করব। তো চলেন এখন আমরা সমাধান করব। আমাদের অঙ্ক চলে আসছে। এখন আমরা অঙ্কটি সমাধান করব। আমরা অঙ্কটা পড়লাম, এখন আমরা সমাধান করব অঙ্কটি। আগে আমরা কি করতে হবে? আমাদেরকে ১ নাম্বার সমাধান করতে হবে। ১ নাম্বার কি বলছে? মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটি এক বাহুর দৈর্ঘ্য কত? এখন আমাদের লিখতে হবে ৪২ ও ৩৬ এর গসাগু হবে বৃহত্তম বর্গাকার কার্পেটের বর্গাকার কার্পেটের বৃহত্তম টির এক বাহুর দৈর্ঘ্য। প্রথমে আমাদেরকে এটা লিখতেই হবে, এটা আমাদের মাস্ট বি লিখতে হবে। এখন আমরা এখানে রাখলাম। এখন আমরা অঙ্কটি সমাধান করব। এখন আমাদের কি করতে হবে? গসাগু, তার মানে গসাগু ৪২ ৩৬ গসাগু করতে হবে। আমরা কিন্তু একদম ডাইরেক্ট ৬ দিয়ে করতে পারি, ভাগ দিতে পারি। ৬ ৬ ৭ ৪২, ৬ ৬ ৩৬। আর কিন্তু ভাগ দেওয়া যাবে না, যেহেতু এই ৬ দিয়ে আমরা ভাগ দিছি। গসাগুর ক্ষেত্রে যেই সংখ্যাটা দিয়ে ভাগ দিব সেই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। যেহেতু এখানে একটা সংখ্যা দিয়ে আমরা ডাইরেক্ট ভাগ দিয়ে ফেলছি, তাই আমাদের কোনো সমস্যা হবে না। আমাদেরকে লিখতে হবে গসাগু সমান ৬। এখন আমরা লিখব বৃহত্তম টির এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। এখন আমরা চাইলে শুধু ৬ মিটার লিখতে পারি, বা আমরা এই কথাটাও লিখতে পারি, কোনো সমস্যা হবে না। এখন আমরা ২ নম্বর অঙ্ক সমাধান করব। তো চলেন শুরু করা যাক। ২ নম্বর, আমাদের কিন্তু এটা দেখতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের কত বের হয়েছে এটা। এখন আমরা লিখব কি? ২ নম্বর অঙ্ক সমাধান করব, তাই ২ নম্বর দিলাম। এখন আমাদের একের উত্তর কত বের হয়েছে? ৬ মিটার। ৬ মিটার। এখন সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে? এখন আমাদেরকে লিখতে হবে ১ নং
1 নং হতে প্রাপ্ত এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এখন কি করব? এখন আমাদেরকে লিখতে হবে দৈর্ঘ্য অনুযায়ী টাইলস কার্পেট প্রয়োজন। এই যে দৈর্ঘ্য কত আমাদের 42 আর প্রস্থ 36, তার মানে 42কে আমাদেরকে 6 দিয়ে ভাগ দিতে হবে। 7টি। এখন আমাদেরকে লিখতে হবে প্রস্থ অনুযায়ী কার্পেট প্রয়োজন কতটি? 36 ভাগ 6টি। এখন আমাদের এটা অঙ্ক করা শেষ। মনে হয় আপনারা ভেবেছেন যে এই অঙ্কটি করা শেষ, এটা অঙ্ক শেষ হয়নি, এখনো আমাদের কাজ আছে। এখন আমাদেরকে করতে হবে যে এটা এখানে তুলে রাখলাম, এটার কাজ শেষ। তো এখন দৈর্ঘ্য অনুযায়ী আমাদেরকে কয়টা লাগছে? 7টা। প্রস্থ অনুযায়ী লাগছে কয়টা? 6টা। এখন আমাদেরকে লিখতে হবে কার্পেট প্রয়োজন কি করতে হবে জানেন? এই যে 7টি আর এই যে 6টি গুণ করতে হবে। 7 গুণ 6টি, মোট কয়টি? 42টি। অতএব 42টি। অঙ্ক সমাধান করা শেষ। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আমি প্রথমে কি করলাম? গসাগু করলাম। কারণ গসাগু কেন করলাম? বৃহত্তম শব্দটি ছিল জন্য আমরা গসাগু করলাম। তারপর আমরা দৈর্ঘ্যকে 6 দিয়ে ভাগ দিলাম, প্রস্থকে 6 দিয়ে ভাগ দিলাম। যেই ফলাফলটা বেরোয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থে যা বেরোয়েছে তা গুণ করলাম, মোট হইল 42টি। তার মানে কার্পেট প্রয়োজন 42টি। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।